নেতায়ে প্রত্যেক বছর রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধি যায়, এবারও গেছিল, উনি দেখতে পাননি, সেটা ওনার সমস্যা। এবং প্রত্যেকটা জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই যাবেন এরকমটা নয়, তার আরও বিভিন্ন কাজ থাকে, কিন্তু রাজ্য থেকে প্রতিনিধি পাঠানো হয়, এবারও হয়েছিল, প্রত্যেকবার হয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে উনি বললেন যে হাজার হাজার লোকের চাকরি হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। আমি ইন্ডাস্ট্রির টাইপ নিয়ে বলছি, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হাজার হাজার লোকের চাকরি হওয়া সম্ভব না। ইন্ডাস্ট্রি করা উচিত নিয়ে এতক্ষণ বিতর্ক হয়েছে। আমি এই তথ্য দুটো দিচ্ছি। 3 নাম্বার উনি বললেন বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগতভাবে, আবার বলছি ব্যক্তিগতভাবে আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান করি, যথেষ্ট শ্রদ্ধা করি, সেটা তার অন্য কারণে। কিন্তু উনি মধ্যবিত্তদের স্বপ্নের নায়ক তৈরি হয়েছিলেন, প্রচুর ইন্ডাস্ট্রি করেছিলেন, কি কি করেছিলেন তার লিস্ট যদি বিশ্বনাথ দা দিতে পারেন। তার সঙ্গে নরেন্দ্র মোদী সম্পূর্ণ আদর্শগতভাবে মানে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, তিনি শিল্প নগরী তৈরি করে তার নাম বুদ্ধ নগরী করে দেবেন। মানে উনি কোন জগতে থাকেন আমি বুঝলাম না। পুরোটা হজবরলত থেকেও একটা খারাপ ন্যারেটিভ তৈরি। আমার প্রশ্ন হচ্ছে যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার যদি স্বপ্নটা কিছুটা পূরণ করেন আরেক পরবর্তী পর্যায়ে কোনো প্রধানমন্ত্রী, তার মধ্যে কি কোনো অন্যায় আছে, কোনো হজবরল আছে? এটার জায়গার আলাদা দিক। আমি প্রশ্ন তুলতে চাই, আচ্ছা নন্দীগ্রামে তো তোমরা কমিশন তৈরি করেছিলেন না, ইনকোয়ারি কমিশন, তার যে সমস্ত পুলিশ অফিসার যুক্ত ছিল তুমি কি জানো তাদেরকে প্রমোশন তোমরা দিয়েছো? তোমরা প্রমোশন দিয়েছো? তোমরা কি ধরনের যাদেরকে শহীদ করেছিল, যারা শহীদ হয়েছিল, যাদের দ্বারা শহীদ হয়েছিল তাদেরকে প্রমোশন করেছিল। আর নেতায়ে পাঠিয়ে দিলে বাংলার মানুষ নেমেছিল, শহীদ দিবসে পাঠিয়ে দিলে নির্দেশে চালিয়েছিল, পুলিশ এমনি চালায় না, তোমার তার বিরুদ্ধে রায় দিয়েছে বাংলার মানুষ বলে তাদেরকে অদ্ভুত কিরকম বিচারিতা চিন্তা করুন। উনি বলছেন কারণ নির্দেশ। 21শে জুলাইয়ের সময় স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? মনীশ গুপ্ত। মনীশ গুপ্ত যে সরকার করেছিল সেই সরকারকে বাংলার মানুষ সরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ন্যায়, এটাই ন্যায়। রিজওয়ানের হত্যার সময় যে পুলিশের বিরুদ্ধে মমতা সরব হয়েছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাদের প্রমোশন হয়েছে। নেতায়ে লাশ দরকার ছিল, সেদিন সিঙ্গুরে লাশ দরকার ছিল, সেদিন নন্দীগ্রামে লাশ দরকার ছিল, লাশ সেখান থেকে এনে প্রদর্শন করা হয়েছে। আপনি বিবেক জেগে আমি একটা প্রশ্ন করছি, আমি একটা প্রশ্ন দিন আগে আপনি বলেছেন আপনি গেছেন ওই জায়গাটা দেখেছেন। আমি 30 বার গেছি, আমি 30 বার গেছি যে জায়গাটায় শহীদ হয়েছে, যে বাড়ি থেকে গুলি চালানো হয়েছিল সেটা থেকে আপনি এখানে বসে কিন্তু দেখো খুব দ্রুত দুটো টেকনিক্যাল পয়েন্ট আছে আর কি। একটা হচ্ছে বুদ্ধদেব বাবুর যেমন একটা স্বপ্ন ছিল সেরকম ব্যর্থতাও ছিল বিরোধী দলকে না সামলাতে পারার, এটা আলোচিত হবে। এবং দ্বিতীয় বিশ্বনাথ দা যেটা বললেন, আমার একটা স্ট্র্যাটেজির কথা মনে হচ্ছে। নরেন্দ্র মোদী যদি এসে সিঙ্গুরের শিল্পের কথা বলেন তাহলে পশ্চিমবঙ্গের বাম ভোটের ওপর তা কতটা প্রভাব ফেলবে এটাও কিন্তু 2026 নির্বাচনে আমাদের দেখতে হবে। না, আমি একটা ছোট্ট কথা বলবো। বিশ্বনাথ বাবু বললেন যে শিল্প হয়নি, এটা কিন্তু ঠিক নয়। তৃণমূলের আমলে সিন্ডিকেটের শিল্প, চুনবালি ইট সাপ্লাই, পাড়ায় পাড়ায় জোর করে সিন্ডিকেটের ব্যবসা হয়েছে। তো শিল্প, কে বললো শিল্প হয়নি? বোমা বন্দুক মুখ্যমন্ত্রী গাইলেন না, বিজেপি এসে গাইলেন তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। সিন্ডিকেটের রাজত্ব চলছে তোমাদের জন্য, যে কারণে তোমাদেরকে একলা চলতে হচ্ছে। মানুষ পরিত্যাগ করে দিয়েছে, বাংলার মানুষ সংসদীয় গণতন্ত্রের কি মানুষের কি হয়েছে? আমি এবার পাশাপাশি আপনাদের দুটো ছবি রাখবো। একটা হচ্ছে আজকে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি শহীদ স্মরণ করলেন। খুব ভালো কথা। নেতাই দিবস নিয়ে চাপানুতর, কেন চাপানুতর? আবার সেই বিতর্ক যে আগে এতজন নেতা, এতগুলো শীর্ষ নেতার কনভয় ঢুকতো, এখনো সেই গুরুত্ব কি পায় ওই রাজ্য রাজনীতির 3টে স্তম্ভ সিঙ্গুর, নন্দীগ্রাম আর নেতাই? দেখুন, এই আন্দোলনে
সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 সালে 7 জানুয়ারি নন্দীগ্রামের ভাঙাবেড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতি বছর শহীদ স্মরণ দিবস হিসাবে পালন করা হয়। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে নিহতদের স্মৃতিতে তৃণমূল ও বিজেপি পৃথকভাবে স্মরণ সভা করে, যা ঘিরে বারবার সংঘাতে জড়িয়েছে দুই দল। আর সামনে যখন বিধানসভা ভোট, তখন এবারও এর ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। নন্দীগ্রামের আন্দোলনটা নন্দীগ্রামের মানুষ করেছেন, যার নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন বলেই সেটা এই উচ্চতায় গিয়ে শেষ পর্যন্ত এই অধিকারটা ছিল এলাকার মানুষের। নন্দীগ্রাম দিবসের পাশাপাশি এদিন নেতাই দিবস পালন ঘিরেও রাজনীতির তরজা জারি ছিল। 2011-র 7 জানুয়ারি দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় 9 জনের। অভিযোগের আঙুল ওঠে সিপিএমের দিকে। সেই ঘটনার পর প্রতি বছর এই দিনে শহীদ দিবস পালন করে তৃণমূল। 15 বছর হয়ে গেল, কিন্তু সেই ঘা শুকোয়নি। জালিয়ানওয়ালাবাগের ঘটনা যেরকম মানুষ কখনো ভোলেনি, ভুলবে না, নেতায়ের ঘটনাও পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন ভুলবে না সামনের দিনে। মুখে বলে অনেক কিছু, কাজে কিছু দেখতে পাইনি। জৌলুসটাই আর তো নেই। এদিন নেতাই দিবসের অনুষ্ঠান শুরুর আগেই প্ল্যাকার্ড হাতে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে নেতাই হাই স্কুলের পড়ুয়ারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষক নেই, বন্ধ হওয়ার মুখে পঠন পাঠন। করেছিল, কিন্তু আস্তে আস্তে ওনাদের মুখোশটা কিন্তু খুলে গিয়েছে। কারণ আমরা 30শে এপ্রিল 1982 সালে যদি আমরা লক্ষ্য করে থাকি, কলকাতার বুকের বিজন সেতুর যে ঘটনা ঘটেছিল, 16 জন পুড়িয়ে ফেলেছিল। অভিযোগ, বারবার শিক্ষা দপ্তরের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। বিক্ষোভ না, দাবি জানিয়েছে। নেতাই স্কুলের যে পরিমাণ শিক্ষক থাকার কথা, এখন শিক্ষক সারা পশ্চিমবঙ্গে শিক্ষকের অপ্রতুলতা আছে, সেটা আপনারা জানেন। সেটা ব্যবস্থাও চলছে। নন্দীগ্রাম হোক বা নেতাই, দুই রক্তাক্ত ইতিহাস। আর সেই ইতিহাস ঘিরে প্রতিবারের মতো এবারও সেই রাজনীতি। বিজন চক্রবর্তী, অমিতাভ রথ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, এ নিয়ে আপনারা ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কি মন্তব্য পাঠাচ্ছেন। দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। সুভাষ ঘোষাচার্য তিনি লিখছেন, না এলো শিল্প, না হলো কর্মসংস্থান, যেদিকে চোখ যায় দুর্নীতি আর দুর্নীতি। শেখ শামীম লিখছেন, আজ আন্দোলনকারীরাই সিঙ্গুরে শিল্প চাইছে, আগে শুভবুদ্ধির উদয় হলে মানুষকে বঞ্চিত হতে হতো না। কিরণ মজুমদার লিখছেন, জমি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আজ সিঙ্গুর নিয়ে সাধু সাধার চেষ্টা করছে বিজেপি। অরিঘ্ন চক্রবর্তী লিখছেন, রাজ্যে শিল্প সম্ভাবনার কফিনে শেষ পেরেক ছিল সিঙ্গুর। বিপ্লব মুখোপাধ্যায় লিখছেন, 18 বছর আগের ভুলের মাসুল আজও গুনতে হচ্ছে রাজ্যের তরুণ প্রজন্মকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।